ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার অনেক এলাকায় পশু কোরবানি চলছে। ঈদের প্রথম দিনে ব্যস্ততা ও চাপ সামলাতে না পেরে কিংবা কসাই সংকটের কারণে যারা কোরবানি করতে পারেনি, আজ তারাই দ্বিতীয় দিনে পশু কোরবানি করছেন। পুরান ঢাকায় সংখ্যাটা বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায় কোরবানি দিয়েছে কেউ কেউ। ইসলামের বিধান অনুসারে কোরবানির সময় 3 দিন, হিজরি জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ। তাই ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে দেখা গেছে পশু কোরবানি দিতে। অনেকেই কসাই সংকটে ঈদের দিন কোরবানি করেননি, কেউ আবার পারিবারিক ঐতিহ্য রক্ষায় অথবা ব্যবসা বা কাজের চাপে আজ কোরবানি দিচ্ছেন। অনেকে 2 দিনে একাধিক পশু কোরবানি দিচ্ছেন। গতকাল ঈদ উল আজহার প্রথম দিন ছিল, আজকে ঈদ উল আজহার দ্বিতীয় দিন। আজকে আমরা কোরবানি দিচ্ছি। আজকে আমাদের খুব খুশির দিন, ঈদের দিন এবং ঐতিহাসিক একটা নিয়ম, এটা আমরা পালন করছি। কোরবানিটা তো 3 দিনই করা যায়, আমরা সাধারণত দ্বিতীয় দিনেই করি। প্রথম দিনে সবার একটু ব্যস্ততা বেশি থাকে। কেউ কেউ ইচ্ছে করে এই ভিড় এড়িয়ে আজ কোরবানি করছেন, যাতে সময় নিয়ে কাজ করতে পারেন। প্রথম দিনটা সবারটাই দেখলাম, সবাই করলো, এটা একটা আনন্দ আমরা উপভোগ করলাম। আর তারপরে প্রথম দিনটা একটু আমাদের গ্রামের বাড়িতেও হয়, তো ওদিকে কথাবার্তা বলতে সবার সাথে ওভাবে আনন্দটা উপভোগ করা যায়। আর সেকেন্ড ডেতে একটু রিল্যাক্সভাবে করি। দ্বিতীয় দিনও কাজকাম করি, আমাদের তো সব পুরানা কাস্টমার, কথা বুঝছেন, ওনারা আমাদেরকে ছাড়ে না। বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের এসব পশু কোরবানিতে জমেছে বর্জ্য। কোরবানি বর্জ্য সরিয়ে নিতে সকাল থেকেই তৎপর ছিল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।